এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনের 3.4 এর 2 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমস্যাগুলোর ক্ষেত্রে রৈখিক সমীকরণ যুগল গঠন করো এবং অপনয়ন পদ্ধতিতে তাদের সমাধান করো। যদি অস্তিত্ব থাকে তাদের সমাধান করব। ঠিক আছে? তো 1 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, যদি আমরা কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করি ও হরের সাথে 1 বিয়োগ করি, তবে ভগ্নাংশটি পরিবর্তিত হয়ে 1 হয়। যদি শুধু হরের সাথে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি কত? কোশ্চেনগুলো করার আগে অ্যাটলিস্ট কোশ্চেনটা 2 বার ভালো করে পড়বে। ঠিক আছে? এবং কি বলতে চেয়েছে তা বুঝবে। তো দেখো এটা কিভাবে করছি। প্রথমে কি বার করতে হবে, ভগ্নাংশটি কত। ঠিক আছে? তো ধরি ভগ্নাংশটি ধরে নেব। ওকে ধরি ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু কত, x/y। ঠিক আছে? তো ভগ্নাংশটি কি ধরেছি, x/y। তো এখানে কি বলেছে, যদি আমরা ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি, ঠিক আছে, তবে ভগ্নাংশটি হবে 1। তো প্রথমে প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে। ঠিক আছে? কি হবে দেখো, কি হবে, ভগ্নাংশটা লিখছে আগে x আর y। দেখো লবের সাথে 1 যোগ করি, লব কোনটা দেখো, এখানে ভগ্নাংশের মধ্যে আমি একটা কথা বলেছিলাম, দুধের স্বর উপরে বসে, ঠিক আছে, আর অঙ্কের হর কোথায় বসে, নিচে। হর মানে স্বর, অঙ্কের স্বর কোথায় বসে, নিচে। তো মানে এটা হচ্ছে লব, তো লবের সাথে 1 যোগ করি, তো 1 যোগ করো +1, এবং হর থেকে 1 বিয়োগ করি, হর থেকে 1 বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়, ভগ্নাংশটি পরিবর্তিত হয় 1 হয়। তো ভগ্নাংশটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে প্রথম সমীকরণটা বের করব। তো এটা কি হয়ে যাবে, x+1 ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে y-1, বা এরপরে বা x-y, ওইটাকে এদিকে আনলে মাইনাস, আর ওয়ানটাকে +1টাকে এদিকে নিয়ে গেলে এটা -1 হয়ে যাবে। প্রথমে এই -1টা লিখছি আর এরপর -1টা লিখলাম। ঠিক আছে? বা x-y ইজ ইকুয়াল টু, মাইনাসে মাইনাসে কত, প্লাস, তো যোগ করলে কত হবে, 2। এটাকে 1 নং সমীকরণ দেবে। এরপরে দেখো আবার প্রশ্নানুসারে কি বলেছে দেখো, যদি শুধু হরের সাথে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটি কত হয়, হাফ। তো প্রথম ভগ্নাংশটা লিখছি x/y। তো হরের সাথে 1 যোগ করলে, হর কোনটা, হর মানে অঙ্কের স্বর, হর মানে স্বর, অঙ্কের স্বর কোথায় বসে, নিচে। এটার সাথে যদি 1 যোগ করি তাহলে ভগ্নাংশটা কি হয়ে যায়, হাফ হয়ে যায়। ঠিক আছে? 1/2। এবার এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি হবে, এক্স এর সাথে কার গুণ, 2 এর গুণ, তাহলে 2x ইজ ইকুয়াল টু, 1 এর সাথে কার গুণ, এটার গুণ, তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়ে যাবে 1 + y। ঠিক আছে? বা বা 2x, ওয়াইটাকে এদিকে আনলে -y ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? এটা হবে কত নাম্বার, 2 নাম্বার। ঠিক আছে? সমীকরণ বের করে ফেলেছি। এবার দেখব কি, এবার কোনটার সাথে গুণ করতে হবে কিনা, দেখো সেম আছে কিনা দেখো আগে। দেখো এখানে আছে x, এখানে আছে 2x। তো যদি আমরা x কে বাদ দেওয়ার চিন্তা করি তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে। কিন্তু দেখো এখানেও y আছে, এখানেও y আছে, চিহ্নও সেম আছে, তাহলে ওয়াইটাকে বাদ দিতে আমাদের সুবিধা হবে, জাস্ট বিয়োগ করে দেব। মানে চিহ্ন সেম থাকলে তো বিয়োগ করতে হয় না, তো চিহ্ন সেম আছে, তো আমরা কি করব, জাস্ট বিয়োগ করে দেবো আর ওয়াইটা বাদ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো পরের পেজে করছি। প্রথমে লেখাটা লিখে নিই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণটা কি, x-y ইজ ইকুয়াল টু -2, x-y ইজ ইকুয়াল টু -2, আর
2 নাম্বারটা কত? 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি? 1। ঠিক আছে, তো বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটার সামনে কি আছে? প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটার সামনে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটার সামনে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটাকাটি যাবে, আর এখানে এক্স আর নিচে আছে কত? -2x। তো বিয়োগ করলে কত হবে? এক্স, আর বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস। ঠিক আছে, আর এখানে কত আছে? -2, আর এখানে -1। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তো যোগ করো, 2 আর 1 3, আর বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস। তো এখান থেকে মাইনাস মাইনাস বাদ, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত? 3। ঠিক আছে, এবার এক্স এর ভ্যালুটা ওয়াই এর মান বার করার জন্য 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটার মধ্যে বসালে হবে। এখানে দেখো 1 নাম্বার সমীকরণটা একটু ছোট আছে, তো আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটা কি? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2। তো এক্স এর ভ্যালু কত বের করেছি? 3, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, বা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, আর 3টাকে এদিকে নিয়ে এলে এটাও -3 হয়ে যাবে, বা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তো যোগ করো, যোগ করলে 2 আর 3 5, বড় সংখ্যা চিহ্ন মাইনাস। ঠিক আছে, বা এখানে দেখো মাইনাস মাইনাস বাদ যাবে, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? 5। ঠিক আছে, তো আমরা এক্স এর ভ্যালুও বের করেছি আর ওয়াই এর ভ্যালুও বের করেছি। আমাদের কোশ্চেনে কি বলেছে? ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশটি কত ধরেছি? এক্স বাই ওয়াই। ঠিক আছে, তো উত্তর লিখে দেবে। সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3, আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 2 নাম্বার কি বলেছে? 5 বছর পূর্বে নুরির বয়স শানুর বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর নুরির বয়স শানুর বয়সের তুলনায় দ্বিগুণ হবে। নুরি ও শানুর বয়স কত? ঠিক আছে, এটা কিভাবে করবো দেখো। প্রথমে নুরি আর শানুর বয়স ধরে নেব। ধরেই নুরির বয়স ইকুয়াল টু কত? এক্স, আর শানুর বয়স ইকুয়াল টু কত? ওয়াই। ঠিক আছে, তো প্রথমে প্রশ্ন অনুসারে কি বলেছে? 5 বছর পূর্বে। ঠিক আছে, প্রশ্ন অনুসারে প্রথমে 5 বছর আগে নিয়ে, 5 বছর পূর্বে মানে আগে, তো বয়সগুলোকে 5 বছর আগে নিয়ে যাও। তাহলে 5 বছর আগে নিতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দুটোটা থেকে বিয়োগ করছি, দেখো ওয়াই থেকেও 5 বিয়োগ করছি। কি বলেছে? নুরির বয়স শানুর বয়সের 3 গুণ ছিল। এটা হচ্ছে নুরির বয়স। ঠিক আছে, আর এটা হচ্ছে শানুর বয়স। 5 বছর আগে এই বয়সটা কত? 3 গুণ আছে, মানে এখানে 3 গুণ বেশি আছে। তো আমরা করব সমান সমান, সমান সমান করতে হলে এটার সাথেও 3 গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এবার মিলিয়ে নাও। দেখো 5 বছর পূর্বে, 5 বছর আগে পূর্বে নিয়ে গেছি, প্রথমে 5 বিয়োগ করে, তারপর নুরির বয়স শানুর বয়সের 3 গুণ ছিল। এখানে যে নুরির বয়সটা আছে এটা এই যে শানুর বয়সের 3 গুণ আছে, মানে এটা বেশি আছে 3 গুণ। ঠিক আছে, তো আমরা এটাকে যদি 3 গুণ করে 3 দিয়ে গুণ করে দিই তাহলে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখান থেকে সমীকরণটা বের করো। এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 ওয়াই মাইনাস 3 পাঁচা কত? 3 পাঁচা 15। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে? বা এরপর দেখো, বা এখানে কি হবে? এক্স মাইনাস এখানে 3 ওয়াইটা দিকে আনলে এটা -3 ওয়াই হয়ে যাবে ইজ ইকুয়াল টু -15 এখানে আছে, আর এখান থেকে -5টা এদিকে আনলে কি হয়ে যাবে? +5। ঠিক আছে, তো এখানে বা এক্স -3 ওয়াই, তো এখানে মাইনাস আর প্লাসে কত হয়ে যাবে? মাইনাস। তো বিয়োগ করো, 15 থেকে 5 বিয়োগ করলে 10, বড় সংখ্যা ছিল মাইনাস। ঠিক আছে, এটা হবে 1 নম্বর সমীকরণ। এরপর দেখো আবার প্রশ্নানুসারে এখানে কি বলেছে? 10 বছর পর, তো বয়সগুলোকে প্রথমে 10 বছর পরে নিয়ে যাও, তাহলে এক্স এর সাথেও 10 যোগ, আর ওয়াই সাথেও কি 10 যোগ। ঠিক আছে,
এবার আমরা করব সমান সমান। এখানে কি বলেছে, নুরির বয়স শানুর বয়সের তুলনায় 3 গুণ হবে। 10 বছর পরে নুরির বয়স শানুর বয়সের তুলনায় 2 গুণ হবে। মানে এখানে যে শানুর বয়সটা আছে এটা হচ্ছে শানুর বয়স, ঠিক আছে, আর এটা হচ্ছে নুরির বয়স, এটা অলরেডি 2 গুণ বেশি আছে, ঠিক আছে, 2 গুণ হবে, মানে এটা অলরেডি 2 গুণ বেশি আছে। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সমান হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে বা এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2y প্লাস 2 আর 10 যদি গুণ করি 20, বা এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু কারণ আছে 20 আর এটা -10, ঠিক আছে, বা এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 20 থেকে 10 বিয়োগ করলে 10, ঠিক আছে, এটা হবে 2 নম্বর। এবার দেখো অপনয়নের সাহায্যে আমরা সমাধান করব। প্রথমে কি দেখতে হবে, এখানে দেখো এখানেও আছে এক্স এখানেও আছে এক্স, তো আমরা এখানেও চিহ্ন কি প্লাস, এখানে চিহ্ন কি প্লাস, জাস্ট আমরা বিয়োগ করে দেবো আর এই দুটোটা বাদ যাবে, ঠিক আছে। তো 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটা কি আছে, এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু -10, এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু -10, আর 2 নাম্বারটা কি আছে, 2 নাম্বারটা এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 10, এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু কি 10, ঠিক আছে। এবার বিয়োগ করো, বিয়োগ করতে হলে চিহ্ন চেঞ্জ করবো, তো এখানে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ, আর এখানে কি আছে -3y আর এখানে আছে +2y, তো এটা কি হয়ে যাবে -y, ঠিক আছে। 3টে ওয়াই থেকে 2টে ওয়াই বিয়োগ করলে একটা ওয়াই আর বড় সংখ্যা চিহ্ন মাইনাস, ঠিক আছে। আর এখানে কি হবে দেখো, এখানে -10 নিচেও -10, তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তো যোগ করো 10এ 10 যোগ করলে 20 আর বড় সংখ্যা চিহ্নকে মাইনাস, ঠিক আছে। তো এখান থেকে ওয়াই মাইনাস মাইনাস বাদ ওয়াই ইকুয়াল কত আসবে 20, ঠিক আছে। এরপরে ওয়াই এর মানটা এখানে যে কোনো একটা সমীকরণের মধ্যে বসে আমরা এক্স এর মান বার করব, চলো 1 নম্বরে বসাই, ঠিক আছে। তো y is equal to 20 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটাকে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -10, তো এখানে x মাইনাস 3 আর y এর ভ্যালু কত 20, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত -10, তাহলে x মাইনাস 3 20 কত 60 ইজ ইকুয়াল টু -10, তাহলে x ইজ ইকুয়াল টু -10 আছে আর -60টা এদিকে নিয়ে আসলে +60, তো এক্স ইকুয়াল টু কত হবে 60 থেকে 10 বিয়োগ করলে 50 আর বড় সংখ্যার চিহ্ন কি প্লাস, ঠিক আছে। সুতরাং এক্স ইকুয়াল টু 50, বা বা তো তো এখানে কোশ্চেন কি করেছে, নুরি ও শানুর বয়স কত, তো নুরির বয়স ধরেছে কত এক্স আর শানুর বয়স ধরেছে কত ওয়াই, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় নুরির বয়স, নুরির বয়স ধরেছে এক্স, এক্স ইকুয়াল টু কত এসেছে, এক্স ইকুয়াল টু এসেছে কত 50, 50 বছর, ঠিক আছে। আর শানুর বয়স, শানুর বয়স ইকুয়াল টু কত ওয়াই, আর ওয়াই ইকুয়াল টু কত এসেছে 20, ঠিক আছে, 20 বছর। এরপর দেখো 3 নম্বর কি বলেছে, কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফল হলো 9, মানে যদি যে কোনো একটা সংখ্যা 2 অঙ্কের সংখ্যা ধরো ধরো 21, এখানে যে 2টা সংখ্যা আছে এই দুটোটা সংখ্যা যোগফল বলেছে 9, আবার এর সংখ্যাকে 9 গুণ করে, মানে 21কে 9 গুণ করে, তাদের অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে, মানে 1-এর জায়গায় 2-এর জায়গায় লিখবো 1 আর 1-এর জায়গায় লিখবো স্থান পরিবর্তন, মানে কত 12 হয়ে যাবে, ঠিক আছে। যদি স্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার দ্বিগুণের সমান হয়, মানে যে সংখ্যাটা আছে মানে 21-এর 9 গুণ, আর স্থান পরিবর্তন করার পর যে সংখ্যাটা এসেছে এটার সাথে যদি এটা মানে এই দুটোটা কত দ্বিগুণের সমান হবে, ঠিক আছে। তো তাহলে সংখ্যাটিকে নির্ণয় করো, তো এটা কিভাবে করবো দেখো, প্রথমে ধরি ধরি কি ধরি
এককের ঘরের সংখ্যা ইজ ইকুয়াল টু কত, এককের ঘরের সংখ্যা না অঙ্ক। 21 পুরো হচ্ছে সংখ্যা, আর এই 21-এর মধ্যে এক হচ্ছে এককের ঘরের সংখ্যা অঙ্ক, এককের ঘরের অঙ্ক, আর 2 হচ্ছে কি দশকের ঘরের অঙ্ক। ঠিক আছে, তো এককের ঘরের অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স, আর দশকের ঘরের কত, দশকের ঘরের অঙ্ক কত, অঙ্ক হচ্ছে ওয়াই। ঠিক আছে, লাস্টে কি বলেছে, সংখ্যাটি নির্ণয় করো। তো এখান থেকে আমরা প্রথমে সংখ্যাটা বানিয়ে নিতে। ঠিক আছে, তো সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি কি হবে দেখো, একটা জিনিস দেখো, এখানে ধরো 21, ঠিক আছে, এটা হচ্ছে কি একক, আর এটা হচ্ছে কি দশক। ঠিক আছে, তো এই সংখ্যাটা কিভাবে এসেছে দেখো, দশকের সাথে 10 গুণ করে প্লাস এককেরটা করলে কি সংখ্যাটা আসে দেখো, 2 দুগুণে কত, 2 এর সাথে 10 যোগ করলে, গুণ করলে 20 প্লাস 1 মিলেই তো 21 হয়। তো এভাবে আসছে, মানে দশকের সাথে 10 গুণ আর এককেরটা যোগ হবে। তো এখানেও সংখ্যাটা সেম ভাবে, দশকের অঙ্ক কত ওয়াই, তাহলে ওয়াইয়ের সাথে কত 10 গুণ মানে কত 10y। ঠিক আছে, প্লাস কত এককেরটা, এককেরটা কত এক্স, তো সংখ্যাটা কি হয়ে যাবে 10y প্লাস এক্স। ঠিক আছে, এরপরে দেখো, এখানে দেখো প্রশ্ন অনুসারে প্রথমে কি বলেছে, দুইটি অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলো যোগফল নয়, মানে যে অঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর যোগফল কত 9। তো প্রথমে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি এক্স প্লাস ওয়াই, এক্স এক্স হচ্ছে এককের ঘরের আর ওয়াই হচ্ছে দশকের ঘরের অঙ্ক, এই দুটোটার যোগফল কত 9। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আবার কি বলেছে দেখো প্রশ্নানুসারে, এখানে আবার লিখবে, আবার আবার প্রশ্নানুসারে কি বলেছে দেখো, এ সংখ্যার 9 গুণ, এখানে যে সংখ্যাটা এসেছে, ঠিক আছে, আমরা যে সংখ্যাটা বের করেছি এই সংখ্যার 9 গুণ, তো প্রথমে 9 গুণ করো, 9 গুণ মানে 10y প্লাস এক্স। ঠিক আছে, 9 গুণ সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার দ্বিগুণের সমান। সংখ্যা কি বলেছে, সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে, প্রথম স্থান পরিবর্তন করো। এখানে দেখো দশকের ঘরে কত আছে ওয়াই, আর এককের ঘরে এক্স, তো স্থান পরিবর্তন কি করলে কি হয়ে যাবে, দশকের ঘরে চলে যাবে এক্স আর এককের ঘরে চলে আসবে ওয়াই। ঠিক আছে, তো এখানে স্থান পরিবর্তন করছি, দশকের ঘরে কত চলে যাবে এক্স আর এককের ঘরে কত আসবে ওয়াই। ঠিক আছে, স্থান পরিবর্তন করে গঠিত সংখ্যার, মানে এই সংখ্যাটার দ্বিগুণের সমান, দ্বিগুণ মানে কত 2, 2 এর গুণের সমান। ঠিক আছে, তো এবার এখান থেকে 2 নম্বর সমীকরণটা বের করব। এরপর বা কি হয়ে যাবে, 9 আর 10 যদি গুণ করি তাহলে 90y প্লাস 9x ইজ ইকুয়াল টু 20x প্লাস 2y। ঠিক আছে, জাস্ট গুণ করবে, গুণ তো করতে পারবে। বা তো এখানে কি হয়ে যাবে, এখানে আছে 9x, প্রথমে 90 ওয়াইটা লিখছি, আর এখানে আছে প্লাস 2y, এটা এদিকে আনলে মাইনাস 2y ইজ ইকুয়াল টু, এখানে আছে ইজ ইকুয়াল টু না, ডাইরেক্ট এক সাইডে নিয়ে আসছি, এখানে আছে প্লাস 9x আর এদিকে আছে মাইনাস 20x, এটা এদিকে আনলে মাইনাস 20x। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি হয়ে যাবে, বা দেখো 90 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত 88, 88y, আর এখানে কত বড় সংখ্যা হচ্ছে 20, প্লাসে মাইনাসে প্রথমে বিয়োগ তো হবে, আর বড় সংখ্যা হচ্ছে 20, 20 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়, 20 থেকে 9 বিয়োগ করলে কত 11। ঠিক আছে, আর বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, আর সাথে কি এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে দেবে, এটাকে না, এটাকে এখানে আরেকটা স্টেপ করবে, দেখো আমি করছি, বা কত এসেছে 88y মাইনাস 11x ইজ ইকুয়াল টু কত 0। এবার এখান থেকে দেখো যদি আমরা 11 কমন নিই তাহলে কি হবে দেখো, আর 88 থেকে যদি 11 যদি কমন নিই তাহলে কি হবে 8, দেখো আবার সেম চলে যাবে, 8 11 88 ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে 11 তো নিয়ে গেছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 0। তাহলে বা বা কি হয়ে যাবে দেখো, যদি 11টা এখানে নিয়ে আসছি তাহলে 8y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0/11, বা 8y মাইনাস 11, তো 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় 0, তাহলে এটা হবে 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণ কত, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, 1 নম্বর সমীকরণটা লিখছি এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, প্রথমে দেখো এখানে আছে কত আছে 8y, আর এখানে আছে কত
ওয়াই। তো আমরা যদি ওয়াইটাকে বাদ দিই তাহলে কি করতে হবে? এই সংখ্যাটাকে মানে যে 1 নম্বর সমীকরণটা আছে এটাকে প্রথমে 8 দিয়ে গুণ করে ওয়াই গুলো সমান করতে হবে, তারপরে বাদ দিতে পারবো। যদি আমরা এক্স কে বাদ দেবো ভাবি তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, মানে কোনো সংখ্যা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, আলাদা চিহ্ন থাকলে কি হয়? যোগ করে বাদ হয়ে যায়, ঠিক আছে? তো সুতরাং 1 নং এর সাথে 1 নং এর সাথে 2 নং যোগ করে পায়, ঠিক আছে? আলাদা চিহ্ন থাকলে যোগ করে বাদ হয়ে যায়, আর যদি একই চিহ্ন থাকে তখন বিয়োগ করতে হয়, ঠিক আছে? 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। তো যোগ করো। 1 নম্বর সমীকরণটা কি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। আর 2 নম্বর সমীকরণ কত? 8y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? যোগ করছি, যোগ করলে দেখো এখানে আছে কত? প্লাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, এই দুটোটা বাদ, আর ওয়াই গুলো যোগ করছি। এখানে আছে ওয়াই আছে এখানে একটা, আর এখানে আছে 8টা, টোটাল মিলিয়ে কত? 9টা ওয়াই, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, আর 9 সাথে 0 যোগ করলে 9, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? 9, নিচেও 9, 9 দিয়ে 9কে কাটলে 1, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? এরপর ওয়াই ইজ ইকুয়াল টু 1টা আমরা যে কোনো একটার মধ্যে বসালে পারবো। এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার সমীকরণও বসালে সুবিধা হবে কারণ এটা ছোট, ঠিক আছে? তো ওয়াই ইজ ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে পায়, ঠিক আছে? তো 1 নাম্বার সমীকরণটা কি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। তো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কত বসাবো? 1। তো এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 9 মাইনাস 1, আর এক্স ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? এক্স এর মানও বের করে ফেলেছি আর ওয়াই এর মানও বের করে ফেলেছি। আমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেন বলেছে সংখ্যাটা নির্ণয় করতে। আমরা সংখ্যাটা কিভাবে বের করেছি? 10y প্লাস এক্স, ঠিক আছে? তো এখানে সুতরাং নির্ণয় সংখ্যাটি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 10y প্লাস এক্স, তাহলে 10 ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু 1 বের করেছে, তাহলে 1 আর প্লাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত? 8, তাহলে 10 এর সাথে 1 গুণ করলে 10 প্লাস 8, দুটোটা মিলে যোগ করে কত হয়ে যাবে? 18, ঠিক আছে? তো এটাই অ্যান্সার হবে। এরপরে দেখো 4 নম্বর কি বলেছে? মিনা 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গেল। সেখানে কোষাধ্যক্ষকে শুধুমাত্র 50 টাকা ও 100 টাকার নোট দেওয়ার জন্য বলল। মিনা সব মিলে মোট 25টি নোট পেল। সে 50 টাকা ও 100 টাকার কয়টি করে নোট পেয়েছে তা নির্ণয় করো। মানে মিনা ব্যাংকে গেছে 2000 টাকা তোলার জন্য, আর কোষাধ্যক্ষকে বলেছে মানে যে টাকা দেবে তাকে বলেছে 50 টাকার শুধু 100 টাকার নোট দিয়ে 2000 টাকা বানিয়ে দিতে। আর মিনা সব মিলে মানে 50 টাকার যে সংখ্যাটা আছে, ধরো 50 টাকার 5টা পেয়েছে আর ধরো 100 টাকা 20টা পেয়েছে, দুটোটা মিলে কয়টা পেয়েছে? টোটাল 25টা, ঠিক আছে? তো সেখানে 50 টাকা ও 100 টাকার কয়েকটি করে নোট পেল সে। তো এটা কিভাবে করবো দেখো। প্রথমে ধরি কি ধরে নেব? 50 টাকার নোটের সংখ্যা। ধরি 50 টাকার নোটের সংখ্যা নোটের সংখ্যা ইজ ইকুয়াল টু কত? এক্স, আর 100 টাকার নোটের সংখ্যা ইজ ইকুয়াল টু কত? ওয়াই, ঠিক আছে? তো এবার দেখো এখানে দ্বিতীয় লাইনে কি বলেছে? দ্বিতীয় লাইন না, প্রথম লাইনটাই আগে করছি। মিনা কত টাকা তুলতে গেছে? 2000 টাকা। দেখো প্রশ্নানুসারে তুলতে গেছে 2000 টাকা, ঠিক আছে? প্রথম কোষাধ্যক্ষকে বলেছে 50 টাকার 100 টাকা মিলে 200 টাকা বানিয়ে দিতে, তাহলে 50 টাকা। 50 টাকার কয়টা নোট নিয়েছে? কত? এক্সটি, ঠিক আছে? 50 এক্স, আর 100 টাকার কয়টা? 100 টাকার ওয়াই, দুটোটা মিলে মানে তুমি যদি 50 টাকার এক্সটা নাও আর 100 টাকার ওয়াইটা নাও, টোটাল মিলে তো আমরা 2000 টাকায় তুলবে, সে না? তাহলে টোটাল 2000 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি করব? এটা আর এখান থেকে দেখো 50 কমন যাবে, তো 50 কমন নিয়ে নাও। 50 যদি আমরা কমন নিই তাহলে কি হবে? এখান থেকে এক্স আছে 50, তো 50 তো নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কত? এক্স।
আর এখানে আছে কত 100, 50 দুগুণে 100 মানে 50 আর 2 মিলে 100, আমরা 50 নেব কমন, তাহলে বাকি থাকবে কত 2, তাহলে 2y, ঠিক আছে, ইকুয়াল টু কত 2000, বা তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস 2y ইকুয়াল টু 2000, বা নিচে কত 50, একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, আর 2 দিয়ে 20কে যদি কাটি 4, আর এখানে আরেকটা শূন্য রয়ে গেছে, এটাও লিখে দিয়েছি, বা এক্স প্লাস 2y ইকুয়াল টু কত 40, ঠিক আছে। তো এটা হবে 1 নম্বর সমীকরণ। আবার দেখো, আবার প্রশ্নানুসারে আরেকটা লাইন বলেছে, দেখো মিনা সব মিলে মোট 25টা নোট পেলো। নোটের সংখ্যা কত কত আছে, 50 টাকার এক্স আর 100 টাকার ওয়াই, দুটোটা মিলে কটা 25টা, টোটাল 25টা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 25, ঠিক আছে। তো এখানে দেখো, এখানেও সেম ভাবে যদি ওয়াইটা বাদ দিতে চাই তাহলে এটাকেও ওয়াই বা ওয়াইয়ের সাথে এখানে আছে 2, এখানেও 2 দিয়ে গুণ করে 2 আনতে হবে, কিন্তু এক্স এর সাথে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এক্স বাদ দিতে সুবিধা হবে, জাস্ট সেম চিহ্ন আছে মানে কি বিয়োগ করে দেবো আর বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো সেম চিহ্ন আছে বিয়োগ করে দাও, তাহলে এটা হবে 2 নম্বর। তো 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, ঠিক আছে, 1 নং থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, ঠিক আছে। তো 1 নাম্বারটা কি আছে, 1 নাম্বারটা এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 40, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু কত 40, আর 2 নাম্বারটা কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 25। তো আমরা কি করব বিয়োগ, তো বিয়োগ যদি করি এটার সামনে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটার সামনে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ, আর এখানে আছে 2y, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে একটা ওয়াই ইজ ইকুয়াল টু 40 থেকে 25 বিয়োগ করলে কত 15, ঠিক আছে। তো ওয়াই ইজ ইকুয়াল টু 15 এসেছে, তো ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো, ওয়াই ইজ ইকুয়াল টু 15, দেখো এখানে 2 নম্বর সমীকরণটা ছোট আছে, তো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণটা কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, তো এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু 15 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। তো এখানে 2 নম্বর সমীকরণটা কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বের করেছি 15 ইকুয়াল টু কত 25, তাহলে এক্স ইকুয়াল টু 25 মাইনাস 15, এক্স ইকুয়াল টু 25 থেকে 15 বিয়োগ করলে 10, ঠিক আছে। তো আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলেছি, ওয়াই এর ভ্যালু বের করে ফেলেছি, জাস্ট কোশ্চেনে কি বলেছে সে 50 টাকা ও 100 টাকার কয়টি করে নোট পেলো তার নির্ণয় করো। আমরা 50 টাকা ধরেছি এক্স আর 100 টাকা ধরেছি ওয়াই, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় 50 টাকার নোটের সংখ্যা, 50 টাকা ধরেছে এক্স, এক্স মানে কত 10, 10 ঠিক আছে, আর 100 টাকার নোটের সংখ্যা কত ধরেছি 100 টাকার ধরেছি ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কত 15, তাহলে 15টি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 5 নাম্বার, বই ভাড়া দেওয়ার হয় এমন একটি গ্রন্থাগারে, মানে বই ভাড়া দেওয়ায় এমন একটি গ্রন্থাগার, মানে ধরো বই, বইয়ের দোকান আর কি, প্রথম 3 দিনের জন্য মানে বই ভাড়া দেয় তারা, যদি প্রথম 3 দিনের জন্য একটি নির্দিষ্ট মূল্য ধার্য করা হয়। ধরো তুমি যদি প্রথমে বই নাও, প্রথম 3 দিনের জন্য যে কোনো একটা টাকা দিতে হবে, মনে করো 10 টাকা দিতে হবে, ঠিক আছে। আবার দেখো তারপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য, মানে তারপর যতদিন তুমি রাখবে, ধরো তুমি 3 দিনের জন্য তো 10 টাকা দিতে হবে, কিন্তু যদি পরে রাখো আলাদা করে মূল্য ধার্য করা হয়, মানে যদি পরে রাখো, ধরো প্রথমে তুমি যদি 3 দিনের জন্য নাও তাহলে 10 টাকা দিতে হবে, কিন্তু তুমি যদি 4 দিন রেখে দাও সেই পরের দিন আবার একটা টাকা করে দিতে হবে, মানে আলাদা একটা টাকা আছে সেটা করে দিতে হবে। তো যদি সরিতা একটি বই 7 দিন রাখার জন্য 27 টাকা দিল, সেখানে সুশি একটি বই 5 দিন রাখার জন্য কি 21 টাকা দিল, ঠিক আছে। তো নির্দিষ্ট ধার্য মূল্য ও
প্রত্যেক অতিরিক্ত দিনের জন্য ধার্য মূল্য নির্ণয় করো। ঠিক আছে, তো এটা কিভাবে করবো দেখো। ধরি প্রথম 3 দিনের ধার্য মূল্য ইজ ইকুয়াল টু কত, এক্স। আর প্রত্যেক অতিরিক্ত দিনের জন্য ধার্য মূল্য কত, ধার্য মূল্য ইজ ইকুয়াল টু কত, ওয়াই ধরে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো। তারপর এখানে দেখো সরিতা একটি বই 7 দিন রাখার জন্য 27 টাকা দিল। 7 দিন রাখার জন্য, কয়দিন, 7 দিন। তো প্রথমে তুমি যদি প্রথম 3 দিনের জন্য দিতে হবে X টাকা, সরিতাকে প্রথম 3 দিনের জন্য কত, X টাকা দিতে হবে। ঠিক আছে, তো রেখেছে কয়দিন, 7 দিন। তো X মানে কত, 3 দিনের জন্য X টাকা। তো 7 থেকে যদি, টোটাল হচ্ছে 7 দিন, 7 দিনের জন্য 3 দিনের জন্য সে X টাকা দিয়েছে। তো বাকি কয়দিন আছে, 4 দিন। তাকে 4 দিন ওয়াই টাকা করে দিতে হবে। ঠিক আছে, ওয়াই টাকা করে দিয়ে সে টোটাল কত টাকা দিয়েছে, 27 টাকা। 27 টাকা। ঠিক আছে, এটাকে 1 নম্বর। আবার প্রশ্নানুসারে আবার কি বলেছে দেখো। আবার সুশি একটি বই 5 দিন রাখার জন্য 21 টাকা দিল। মানে সুশি কদিন রেখেছে, 5 দিন। 5 দিনের মধ্যে প্রথম 3 দিন, 5 দিনের মধ্যে প্রথম 3 দিন সে কত করে দেবে, প্রথম 3 দিন এক্স করে দেবে। ঠিক আছে, প্রথম 3 দিনের জন্য X টাকা দেবে। এরপর আর 5 দিন থেকে এক্স দিয়েছে 3 দিনের জন্য, আর কয়দিন আছে, 2 দিন। সে 2 দিন কত করে দেবে, ওয়াই, 2 দিন ওয়াই করে দেবে। ঠিক আছে, তো টোটাল মিলে কত, 21। এটা হবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখানেও সেম ভাবে দেখো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, জাস্ট আমরা বিয়োগ করে দেব, হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, তো 1 নাম্বারটা কত আছে, এক্স প্লাস 4y ইজ ইকুয়াল টু 27। আর 2 নাম্বারটা কত আছে, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 21। তো এখানে বিয়োগ করো, বিয়োগ যদি করি, এটার সামনে কি আছে, প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানেও প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ, এখানে আছে 4y আর নিচে আছে মাইনাস 2y। তো বিয়োগ করলে কত, 2y, বড় সংখ্যার চিহ্ন প্লাস, এটা লিখতে হবে না। আর এখানে 27 মাইনাস 21, তো বিয়োগ করলে কত, 27 থেকে 21 বিয়োগ করলে 6। ঠিক আছে, তারপর দেখো পরের পেজে করছি। এটা কত এসেছে, বা 2y ইজ ইকুয়াল টু কত এসেছে, 6। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, তা দেখো, বা ওয়াই ইজ ইকুয়াল টু 6 বাই কত, 2। 2 দিয়ে 6 কে কাটলে 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো, এক্স এর মান বার করার জন্য যে কোনো একটার মধ্যে বসালে হবে। চলো আমরা 1 নম্বরে বসাই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3 1 নম্বর বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা কি, 1 নম্বর সমীকরণটা আছে এক্স প্লাস 4y ইজ ইকুয়াল টু 27। এক্স প্লাস 4y ইজ ইকুয়াল টু কত, 27। আর এক্স প্লাস 4, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, ইকুয়াল টু কত, 27। তাহলে এক্স বা এক্স প্লাস 3 4 কত, 12 ইকুয়াল টু কত, 27। বা এক্স ইজ ইকুয়াল টু 27 প্লাস 12টা এদিকে আনলে মাইনাস 12। ঠিক আছে, বা এক্স ইজ ইকুয়াল টু 27 থেকে যদি 12 বিয়োগ করি কত হয়, 15। ঠিক আছে, 27 থেকে 12 বিয়োগ করলে 15। তো এখানে এক্স এর ভ্যালু এসে গেছে, এক্স এর ভ্যালু এসে গেছে, ওয়াই এর ভ্যালু এসে গেছে। ঠিক আছে, তো আমাদের কি বলেছে কোশ্চেনের মধ্যে, নির্দিষ্ট ধার্য মূল্য। তো প্রতিদিনের জন্য এখানে নির্দিষ্ট লিখে দেবে, নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্ট ধার্য মূল্য। প্রথম 3 দিনের নির্দিষ্ট ধার্য মূল্য, প্রথম 3 দিনের জন্য নির্দিষ্ট ধার্য মূল্য। আর কি, প্রত্যেক
অতিরিক্ত দিনের জন্য ধার্য মূল্য নির্ণয় করো। তো আমরা কি প্রথম 3 দিনের জন্য নির্দিষ্ট ধার্য মূল্য কত ধরেছি এক্স, আর প্রত্যেক অতিরিক্ত দিনের জন্য ধার্য মূল্য কত ধরেছি ওয়াই। ঠিক আছে, তো উত্তরটা লিখে দেবে জাস্ট। সুতরাং নির্ণয় প্রথম 3 দিনের জন্য ধার্য মূল্য ইজ ইকুয়াল টু এক্স। এক্স ইজ ইকুয়াল টু আমরা কত ধরেছি, এক্স ইজ ইকুয়াল টু কত বের করেছি 15, তাহলে 15, ঠিক আছে, 15 টাকা। আবার প্রত্যেক অতিরিক্ত দিনের জন্য ধার্য মূল্য কত ধরেছি ওয়াই, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত এসেছে, ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে 3 টাকা। ঠিক আছে।